হ্যালো এভরিওয়ান, আই এম দ্য ফার্স্ট ওয়ান যে হচ্ছে ফ্রিজ থেকে মাছ তুলে এনে ফটোগ্রাফি করবে এবং সেটার উপরে কন্টেন্ট বানাচ্ছে। ইয়েস, বাসায় বসে আসলে আসলে বোর হচ্ছিলাম, সো চিন্তা করলাম যে কী করা যায়। তো কন্টেন্ট তো বানাচ্ছি, ইন দ্য মিন টাইম চিন্তা করলাম যে একটা ফটোশ্যুট করি কোনো একটা প্রোডাক্টের বা ফুডের হোয়াট এভার। তো দেখলাম ফ্রিজে হাত দিয়ে দেখলাম যে মাঝারি সাইজের কিছু চিংড়ি মাছ আছে, সো চিন্তা করলাম যে এটা দিয়েই একটা প্রোডাক্ট ফটোগ্রাফি আইডিয়া জেনারেট করা যায় কিনা। তো যেই চিন্তা সেই কাজ, সেখান থেকে আসলে আজকে প্রোডাক্ট ফটোশ্যুটটি স্টার্ট করলাম। তো মূলত যেটা হয়েছে, এটাকে আপনারা ফুড ফটোগ্রাফি বলতে পারেন, আমি যদিও ভুলে প্রোডাক্ট ফটোগ্রাফি বলছিলাম একটু আগে, সরি। তো এটা আপনারা ফুড ফটোগ্রাফি বলতে পারেন, বাট এটা আসলে কোনো প্রসেসড বা রেডি টু ইট এই টাইপের কোনো ফুড না। এটা একদম ফুড ফটোগ্রাফি বলতে পারেন, যেখানে আমি মাছটাকেই আপনাদের সামনে প্রেজেন্ট করছি। সো ইটস আ কাইন্ড অফ ফুড ফটোগ্রাফি। সো চলুন বেশি কথা না বলে কীভাবে আমরা জাস্ট একটি মাত্র লাইট দিয়ে আর ঘরে বসেই, খুবই সিম্পল, জাস্ট এই যে আমি কথা বলতেছি যেই রুমে বসে, সো এইখানেই আসলে আমি ফটোশ্যুটটি করব। সো প্রথমেই সরি, আমার রুমটা অনেক বেশি অগোছালো থাকে, সো আশেপাশে অনেক কিছু হয়তো আপনারা দেখবেন, ওটা জাস্ট ইগনোর করে যাবেন। আমি ট্রাই করব আপনাদেরকে ফটোশ্যুটটা কীভাবে করছি সেটা এক্সপ্লেন করার, এবং আপনারা ট্রাই করবেন ফটোশ্যুটটা কীভাবে হচ্ছে সেটা বোঝার, সো দ্যাট ওইটা আপনাদের কাজে দেবে। তো চলুন বেশি কথা না বলে চলে যাই আমাদের ফটোশ্যুটে। আর আজকের ফটোগ্রাফিটি আমি একটি মাত্র লাইট দিয়ে করব। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে যদি আমি আমার সাবজেক্টটাকে প্লেস করি, তাহলে সাবজেক্টের ঠিক পেছনে একটু অ্যাঙ্গেল করে অলমোস্ট 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে আমি লাইটটাকে প্লেস করেছি, এবং এই একটি মাত্র লাইট দিয়ে পেছন থেকে আমার সাবজেক্টের উপরে আলো পড়বে এবং এর সামনের পোর্শনটা একটু ডার্ক থাকবে। তো সেটা আমি পরে সলভ করতেছি কিভাবে কি করা যায়, বাট আমি আসলে একটু ডার্কি, একটু মুডি ছবি তুলতে চাচ্ছি আজকে, যার কারণে ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করে এখানে যে বাটিটা আপনারা দেখতে পারতেছেন, এইটা সব কিছুই আমি মোটামুটি ডার্ক রাখার চিন্তা করেছি। তো এরপরে আমি ট্রাইপডটাকে নিয়ে আসলাম, কেননা আমি একটা ফিক্সড ফ্রেমে ছবি তুলতে চাচ্ছি, সো খুব একটা বেশি মুভমেন্ট রাখবো না। এখন ট্রাইপডটাকে আমি যেহেতু একদম টপ থেকে ছবি তুলবো, সো ক্যামেরাটাকে আমাকে আমার সাবজেক্টের ঠিক উপরে রাখতে হবে। সো এই কারণে আমি এই সাইডটা একটু ছোট করে নেই। ওকে, তো আমি ট্রাইপডটা সেট করে ফেললাম, কিন্তু প্রবলেম যেটা হচ্ছে, আমি যেহেতু সনি A7 IV এর সাথে 85mm লেন্স ইউজ করছি, সো ফ্রেমটা কিন্তু এখন আমি ঠিকঠাক মতো পাচ্ছি না। তো আমি ট্রাইপডের হাইটটাকে আর একটু আপ করব, সেটা করার জন্য আমি জাস্ট এখান থেকে এটাকে একটু আপ করে দিই। তো বলে রাখি, এটা আসলে ফটোগ্রাফির জন্য ট্রাইপড না, এটা ভিডিওর জন্য ট্রাইপড, বাট যেহেতু আমি গরিব মানুষ, আমার কাছে নাই, সো আমি এটা টেকনিক্যালি ইউজ করছি আর কি। তো আমি ফ্রেমটাকে একটু ঠিক করে নিই। ওকে, সো আপনারা দেখতে পাচ্ছেন আমি ফ্রেমটা ঠিক করে নিলাম। তো আমার ক্যামেরা এখানে ফিক্সড, ক্যামেরার সাথে সনি A7 IV সাথে একটি ট্রিগার কানেক্ট করেছি, যেটা হচ্ছে আমার VH603 এই ফ্ল্যাশটার সাথে কানেক্ট করেছি। সো একটা মাত্র লাইট দিয়ে আসলে ছবি তুলবো। আর যদি খেয়াল করেন দেখবেন এইখানে যদি আমার সাবজেক্ট থাকে একদম এই বরাবর, আমি একদম টপ থেকে ছবিটা তুলবো। সো আমার কিন্তু এখন আর ক্যামেরা ধরা লাগতেছে না, ক্যামেরা ফিক্সড। এখন আমি যেটা করব, সব কিছু আসলে আমি আমার মোবাইল থেকে কন্ট্রোল করব। সো এখান থেকে যদি আমি ফোকাস করি, ফোকাস করবে। দেন আমি এখান থেকে যদি ক্লিক করি, দেখেন এই যে আমি ক্লিক করি, তাহলে কিন্তু ছবিটা তুলে ফেললো, অ্যান্ড আমি এখান থেকে ছবিটাও দেখতে পারবো। যাই হোক, এখন যেটা করব, আমি মোবাইলটাকে এখানে নিয়ে আসি। সো আমাকে কিন্তু আর বারবার এখান থেকে দেখে দেখে ফ্রেম ঠিক করতে হবে না। সো আমাকে যদি এটা নাড়াচাড়া করতে হয়, কোনো জায়গায় প্লেসমেন্ট করতে হয়, সেটা আমি এই মোবাইলে দেখেই ঠিক করতে পারবো। সো আমি এটাকে রুল অফ থার্ড মেনটেন করে এক সাইডে রেখে দিলাম। ওকে, এরপর আমরা 3 পিস লেবু স্লাইড করে নিলাম। তো এটাকে আমরা একটু এখানে রাখি, এবং এরপরে আমরা আমাদের মাছগুলো এখানে রেখে দেবো। তো এটাকে জাস্ট আমি এখানে সুন্দরভাবে সাজায় রাখি। তো যেহেতু এটা একদম ছবি, তো এখানে এই যে যেই সুরগুলো আছে এগুলো আমি কাটবো না, এটা যেভাবে আছে এভাবেই থাকবে। তো এরপরে এই মাছের উপর দিয়ে আমরা আরও কিছু বরফ দিয়ে দিচ্ছি, ব্যাপারটাকে একটু ন্যাচারাল করার জন্য। অ্যান্ড ফাইনালি কিছু কিউব ছিল বরফের, এগুলো দিয়ে দিচ্ছি। ওকে, সো এবার চলে আসি ক্যামেরা সেটিংয়ে। সো আমি ক্যামেরা সেটিং এখানে রাখবো ISO, প্রথমে আমি ISO 80 রাখলাম। ওকে, অ্যাপারচার 4 এর জায়গায় আমি একটু বাড়াই দিই, অ্যাপারচার রাখি 5.6, শাটার স্পিড 60 রাখি, আর ওদিকে ফ্ল্যাশের পাওয়ার আমি অলরেডি 1/1 আর কি রাখছি আমি একটু দেখি, হ্যাঁ 1/1 রেখেছি। সো আমি আমার ফার্স্ট ক্লিকটা করি। সো আপনারা কিন্তু দেখতেছেন আমি জাস্ট আমার মোবাইল থেকে পুরো ব্যাপারটা কন্ট্রোল করবো। আমি এখান থেকে প্রথমে ফোকাস করে নিচ্ছি, দেন এখান থেকে জাস্ট ক্লিক করলাম। ওকে,
সো আমি যদি ছবিটা একটু দেখি, ঠিক আছে, বাট ছবিতে যেটা হয়েছে এই মাছটা একটু বেশি ঘুরে গেছে, এটাকে আমি আরেকটু জাস্ট ঘুরে দিই আর এই কিউবটা সরাই ফেলি। লাইট ঠিক আছে, জাস্ট আরেকটু ঘুরাই দেবো, আর কিছু না, তেমন কোনো কিছু না, লাইট ঠিক আছে। অ্যান্ড দেখতে পারতেছি এখানে যে কাঁটাগুলো আছে বা এই কী বলে এটাকে, দাড়ি, যেটা চিংড়ি মাছের দাড়ি, এটা কেটে যাচ্ছে। সো আমি এটাকে একটু ঘুরাই দিই। ফোকাস ধরতে একটু কষ্ট হচ্ছে মোবাইল দিয়ে, দেখি এটা দিয়ে কি বলে। হ্যাঁ ঠিক আছে, ওকে। সো এবার আমি ক্লিক করি। ঠিক আছে, বাট এই বরফগুলো দেখা যাচ্ছে না, যেহেতু এই সাইডটা কোনো লাইট নেই, সো দেখা যাচ্ছে না, একদম শ্যাডোর মধ্যে পড়ে যাচ্ছে। একটু সাইডে নিয়ে নিলাম আমি, ফোকাসটা একটু ডিস্টার্ব করতেছে, সো আমি এখান থেকে ফোকাস করি। ওকে, এইটা ডান। এরপর আমি যেটা করব, জাস্ট এই লেবুগুলোকে আমি একটু নিচের দিকে রাখি, একটা নিচে রাখি, এটা এখানে রাখি। আমি একটা বোকামি করতেছি, যেহেতু আমার ক্যামেরা ফিক্সড, প্রোডাক্টও ফিক্সড, ফোকাসটা তো ফিক্সড হওয়ার কথা, তাহলে আমি ফোকাসটাকে ম্যানুয়াল করে দিয়ে একবারে জাস্ট ফোকাসটা করে রাখি। ওকে, সো আমার ফোকাস কিন্তু এখন ম্যানুয়ালি জাস্ট প্রোডাক্টের উপরে ফোকাস আছে আমার। সো যেটা প্রবলেম করতেছিল, মোবাইল দিয়ে ফোকাসটা একটু ডিস্টার্ব করতেছিল, সেই প্যারাটার নাই, আমি জাস্ট এখন ক্লিক করলেই হচ্ছে। ওকে, এই প্রোডাক্টটা একটু ঢেকে গেছে, এদিকে নিয়ে আসি। ওকে, সো হেয়ার ইজ দ্য ফাইনাল ক্লিক, আই থিঙ্ক। এই বরফটা একটু ডিস্টার্ব করতেছে, এটাকে সরাই ফেলি। লেটস ক্লিক ওয়ান্স এগেইন অ্যান্ড চেক ইট আউট। গ্রেট, বাট এইটা এই সাইডে নিয়ে আসি, শ্যাডো পড়ছিল ছবিতে। ওকে, অথবা এইখানে রাখতে পারি, অথবা এইখানে। ওকে, লেটস ক্লিক এগেইন। I think this one is perfect. ওয়েল, সো ফটোশ্যুট ডান। থ্যাংক ইউ সো মাচ আপনারা যারা সম্পূর্ণ ভিডিওটি এতক্ষণ ধরে মনোযোগ দিয়ে দেখেছেন। আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। তো এটা হচ্ছে আমার র ছবি, আমি একটু ক্লোজ করে দেখাচ্ছি, দেন ফাইনালটা এটা। আর এটাকে এডিট করার পরে ছবিটা হয়ে গিয়েছে ঠিক এইরকম, র এডিটেড। ওয়েল, সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তবে আপনারা যারা জানতে চান বা দেখতে চান কীভাবে আমি এডিট করেছি, সো তাদের উদ্দেশ্যে বলবো, এই কন্টেন্টটা আসলে এডিটটা যদি আমি একসাথে করি তাহলে কন্টেন্টটা একটু বড় হয়ে যাবে, লেন্দি হয়ে যাবে। আমি এই কারণে এডিটের পার্টটাকে আলাদা রেখেছি। সো ভেরি সুন বলতে ইমিডিয়েট নেক্সট কন্টেন্টটি আসলে এই ছবিটাকে কীভাবে আমি এডিট করে এইখানে নিয়ে আসলাম সেটা নিয়ে কথা বলবো। সো আপনারা যারা ইন্টারেস্ট রয়েছেন তারা চাইলে কিন্তু সেই কন্টেন্টটা দেখতেই পারেন। সো এই তো, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টেক কেয়ার।